বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আম উৎপাদিত হয় চাঁপাইনবাবগঞ্জ এবং জেলার মধ্যে আম বেশি হয় আমাদের উপজেলায়। তো এই উপজেলার যে শিবগঞ্জ এলাকায়, এই এলাকার আম বাগানগুলো সব কিন্তু শতবর্ষ এবং তার চেয়ে বেশিও বয়সী গাছ আছে। তো এই যে আমের বাগানগুলো বা জাতগুলো কিন্তু সময় উপযোগী না। 12 মাসি জাতের আম বাগান আমি এখানে তৈরি করেছি, কারণ এই আমগুলো 12 মাসি আম, যেটা কাটিমন আম, এই আমটা আমি বছরের যে কোনো সময় আমি নিতে পারবো। কারণ আপনারা জানেন যে আমাদের যে জুন মাসে সকল প্রকার আমের কিন্তু বাজারে প্রাচুর্য থাকে, সকল আম একসাথে বাজারে পাওয়া যায়। যারা আমরা চাষ করি তারা কিন্তু আমরা আর্থিকভাবে লাভবান হতে পারি না, কারণ একসাথে সকল আম বাজারে নেমে যায়। তো আমরা যদি ডিসেম্বর মাসে বা অক্টোবর মাসে যদি এই আমগুলো বাজারজাতকরণ করতে পারি, তাহলে কিন্তু আমরা আর্থিকভাবে লাভবান হব এবং এই আমগুলো প্রায় 300 থেকে 500 টাকা কেজি দরে আমরা বাজারে বিক্রি করতে পারব। এটা সারা বছর আপনার হবে এবং এটা যে আমাদের যে সনাতন পদ্ধতিতে আমরা যে গাছগুলো আছে, সেই গাছগুলো আস্তে আস্তে আউট অফ ডেট হয়ে যাচ্ছে, যার দরুন এটা অর্থনীতিতে খুব একটা ভালো প্রভাব ফেলছে না। এবং এটা যদি হয়, এটা হলে আমাদের দেশের মানুষের উপকৃত হবে এবং তাদের অর্থনীতিতে তারা ভালো লাভবান হবে। আমি আরও 5 বিঘা বাগান নতুন করে করার জন্য কাটিমন, 12 মাসি, আম্রপালি এই নিয়ে প্রস্তুতি নিচ্ছি। 5-7 বিঘা বাগান আছে আগে থেকে। এই গাছগুলা 8 মণ 10 মণ এইরকম ধরনের আছে। ওই আমে এখন বর্তমান আম তো চলে না, ওগুলো আসিনা প্রজাতির বিভিন্ন ধরনের আম আছে। নতুন জাতের আম লাগার জন্য প্রস্তুতি নিচ্ছি, এটা আলাদা জমিতে। এখানে একটা বিষয় হচ্ছে যে 12 মাসি আমটা যেভাবে আমাদের দেশে যেমন 2টা জাত এখন পাওয়া যাচ্ছে, যেমন বাড়ি 11 এবং কাটিমন যে জাতটা, এই আমগুলো হচ্ছে কি আমাদের দেশে আর 2 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আমরা সারা বছর আম পাবো পেয়ারার মতো। কারণ এই 12 মাসি আমগুলো বছরের যে কোনো সময় পছন্দ মতো সময় নেওয়া যায়। পেয়ারা যেভাবে চাষ করে, যখন পেয়ারা আসলো ফুল ভেঙে দিল, তারপরে আবার ফুল আসলো, তখন আবার ফলন নিল, সেম প্যাটার্নেই কিন্তু আমরা এই 12 মাসি জাতগুলো আমরা চাষ করে 12 মাস আমের চাহিদা পূরণ করতে পারবো। আমাদের 35,000 হেক্টর জমিতে আমের গাছ আছে, সেখানে উৎপাদন হচ্ছে। পাশাপাশি আপনারা জেনে খুশি হবেন, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে কম বেশি 100 বিঘা জমিতে আমাদের 12 মাসি এই জাতটা হচ্ছে। এখন 12 মাসি জাতে 12 মাসি মুকুল আসার কথা, সেখানে যখন সাধারণ গাছে মুকুল আসে তখন আমাদের এইসব এলাকার কৃষকরা সেটাকে মুকুলটাকে ভেঙে ফেলে, ফলে অসময়ে মুকুল যখন আসে সেটাকে তারা সংরক্ষণ করে এবং নার্সারি করার ফলে সেখানে আমের অসময়ে আমটা হচ্ছে এবং তারা এই আমটা বিক্রি করে বাজার মূল্য বেশি পাচ্ছে এবং তাদের বাজার মূল্য বেশি পাওয়ার কারণে অন্য কৃষক যারা দেখছে তারা এদিকে এগিয়ে আসছে।